হ্যাঁ, হাই, আসসালামু আলাইকুম। ২৬ ব্যাচ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ২৬ ব্যাচকে আমরা দুটো ভাগে আজকে ভাগ করেছি। একটা হচ্ছে স্টুপিড ২৬ আর একটা হচ্ছে স্মার্ট ২৬। এখন স্টুপিড ২৬ আর স্মার্ট ২৬ এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি, বা তোমরা কোন গতিতে আগাচ্ছ, বা সামনে তোমাদের যেহেতু পরীক্ষা অলরেডি, তোমাদের টেস্ট পেপার পরীক্ষা চলতেছে, তো তোমাদের সামনের প্রিপারেশনটা কিভাবে চলতেছে, বা তোমরা কি আসলে স্মার্ট ২৬-এ আছো নাকি স্টুপিড ২৬-এর মধ্যে এখনো অপেক্ষা করছো। তো সেক্ষেত্রে আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, সো একটু মনোযোগ দিয়ে কথা বলা শোনা ট্রাই করবা। আশা করি তোমার এসএসসি লাইফে খুব ভালো রকমেরই তোমার ইম্প্যাক্ট পড়বে ইনশাআল্লাহ। আসো, তো আমরা আগে স্টুপিড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্টুপিড ২৬টা আসলে কি করে? ফার্স্ট অফ অল হচ্ছে ইম্পর্টেন্ট খোঁজা। তারা বলে ভাই মোটিভেশন দেন, ভাই গাইডলাইন দেন, ভাই ইম্পর্টেন্স দেন। ভাই তুই কিছুই পড়াস নাই, তোর আমি কি ইম্পর্টেন্স দিব বল? তুই একটা ছেলে বা একটা মেয়ে, পুরা ফার্স্ট ইয়ার শেষ করেছিস, সেকেন্ড ইয়ার শেষ করেছিস, টেস্ট পরীক্ষার আগে এসে এখন বলতেছিস যে ভাই ইম্পর্টেন্ট দেন। হাতে যেহেতু 5 থেকে 6 মাস সময় আছে, তোর এখন ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নাই। তুই তোর চ্যাপ্টারের মাস্ট রিড যে টপিকগুলো আছে, তোর যেগুলো পড়তেই হবে, ওইগুলা তুই শেষ কর, ঠিক আছে? এটাই হচ্ছে তোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই পদ্ধতিতে যারা আগাচ্ছে এরা হচ্ছে স্টুপিডিটের মধ্যে আছে। নাম্বার 2 হচ্ছে বেস্ট সাবজেক্ট ফোকাস। কিছু পোলাবাইন দেখি যে ভাই না, আমি অ্যাকাউন্টিং এ ভালো, অ্যাকাউন্টিং মাস্টারের গিয়ে শুধু সারাদিন অ্যাকাউন্টিং মাস্টারের কাছে গিয়ে অ্যাকাউন্টিং পড়ি। আমি ইংলিশে ভালো, আমি ইংলিশ স্যারের কাছে গিয়ে শুধু গ্রামার শিখি। আমি ম্যানেজমেন্টে ভালো, বাসায় সারাদিন বসে বসে ম্যানেজমেন্ট পড়ি। দিস ইজ নট এ গুড রুল। এটা কখনো একটা ভালো প্র্যাকটিস না। তোমাকে সামনে তোমার এসএসসি পরীক্ষায় প্রতিটা সাবজেক্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমার জন্য ঠিক তেমনই ম্যানেজমেন্ট যেমন ইম্পর্টেন্ট, তোমার জন্য অ্যাকাউন্টিং যেমন ইম্পর্টেন্ট, তোমার জন্য ফাইন্যান্স যেমন ইম্পর্টেন্ট, তোমার জন্য আইসিটি যেমন ইম্পর্টেন্ট, তোমার জন্য ইংলিশ যেমন ইম্পর্টেন্ট, তোমার জন্য বাংলাও তেমন ইম্পর্টেন্ট। লাস্ট এসএসসি 25 ব্যাচে 25 ব্যাচে সবচেয়ে বেশি ফেল গিয়েছে হচ্ছে গিয়ে তোমার বাংলা, আইসিটি, ইংরেজি, এই সকল সাবজেক্টে। আর কমার্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং, ঠিক আছে? তো তোমার প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে সমান গুরুত্ব দিয়ে তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে। ফুল টেস্ট পেপার পড়া। এই যে কিছু পোলাবাইন আছে ভাই ফুল টেস্ট পেপার পড়ে। ভাই টেস্ট পেপার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আসলে? টেস্ট পেপার হচ্ছে গিয়ে একটা প্রশ্নের সমুদ্র। তুমি যদি পুরা টেস্ট পেপার সমাধান করতে যাও, তার মানে তুমি ফুল সমুদ্রের মধ্যে ডুব দিবা, ঠিক আছে? প্রশ্নের সমুদ্রের মধ্যে ডুব দিবা। তাই আমার ফুল টেস্ট পেপার কখনো সমাধান করা উচিত না। এক্ষেত্রে কি করতে হবে, এটা নিয়ে আমরা স্মার্ট 26-এ আলোচনা করবো ইনশাল্লাহ। এমসিকিউ শুধু গেস করা। কিছু কিছু পোলাবাইন দেখি এটা এমন হবে, এটা এমন হবে, কিভাবে হবে জানি না, এটা হয়েছে, কেন হয়েছে জানি না। এই যে গেসিং পাওয়ার, গেস করে তুমি কখনো ভালো করতে পারবে না। তো তোমরা যারা 26 ব্যাচের মধ্যে এই অভ্যাসগুলো এখনো ফেলতে পারছো না, প্লিজ এখনই অ্যাভয়েড করো। হাতে এখনো 5 থেকে 6 মাস সময় আছে, এখনই অ্যাভয়েড করো বিষয়গুলা। তারপর নো নোটস, নো রিভিশন। এই যে আমরা পুরা ফার্স্ট ইয়ার শেষ করেছি, কিংবা সেকেন্ড ইয়ারের প্রায় হাফ অফ দ্য শেষ করেছি, আমাদের কোনো চ্যাপ্টারের নোট নাই, কোনো চ্যাপ্টারের রিভিশন করি নাই। সো সেক্ষেত্রে তোমার সামনের একটা হেকটিক, একটা হাড় ভাঙা প্রিপারেশনের মধ্য দিয়ে প্রতিটা বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যে একটা চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে, একটা চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো আছে, সেগুলো নোট করো, হ্যাঁ? এবং পুরা চ্যাপ্টারের যে সকল জিনিস মাস্ট রিড, তোমাকে পড়তেই হবে, সেগুলো তুমি রিভিশন দাও। সো এই বিষয়টা গেল আমাদের স্টুপিড 26। এখন স্মার্ট 26 আসলে কি করতেছে? স্মার্ট 26 করতেছে যে সামনের 2 মাস পুরা সিলেবাস কভার করার জন্য চেষ্টা করতেছে, যে সামনের 2 মাসের মধ্যে আমার যেহেতু এখন টেস্ট পেপার চলতেছে, আমি আমার সামনের 2 মাস পুরা সিলেবাস কভার করব। এটা হচ্ছে একটা স্মার্ট ট্রিক, হ্যাঁ? তারপর হচ্ছে টাইম বন্ড গেম। যারা স্মার্ট 26 তারা টাইম বন্ড গেম খেলতেছে। তো টাইম বন্ড গেমটা আসলে কি? টাইম বন্ড গেমটা বলতে বোঝাচ্ছি, সামনের 2 ঘন্টা আমি এই চ্যাপ্টারের এই টপিকটা শেষ করব, এইটা আমার চ্যালেঞ্জ। আমরা রুটিন অনেক বানিয়েছি আমার লাইফে, আমি মিনিমাম 200টার উপরে রুটিন বানিয়েছি, একটা রুটিনও আমি ফলো করতে পারি না, বিলিভ মি অর নট, একটাও না। তোমরা যারা টাইম বন্ড গেম খেলো, এই টাইম বন্ড গেমটা আমি পার্সোনালি খুব খেলতাম। সেটা হচ্ছে আমি ধরতাম যে না, আজকে এই চ্যাপ্টারটা এই সময়ের মধ্যে, এই সময় আমি শেষ করব এই টপিকটা, এভাবে নিজেকে চ্যালেঞ্জ দিতাম। যারা এসএসসি স্মার্ট 26 তারা এই কাজটা করতেছে। স্মার্ট টেস্ট পেপার তারা প্রেপ নিচ্ছে। স্মার্ট টেস্ট পেপার প্রেপটা কি, এটা কি কোনো বই? না, এটা হচ্ছে কি, তারা একটা টেস্ট পেপার সলভিং যখন ধরে, বা একটা টেস্ট পেপার যখন সামনে হাতে আসে, তখন সে
ওই টেস্ট পেপারের সবগুলা কোশ্চেন্সের সমাধান করে না, সে বড় জোর একটা চ্যাপ্টার থেকে 10 থেকে 15 বা 12টা প্রশ্ন সে সমাধান করে এবং 100 থেকে 150টা এমসিকিউ সে সমাধান করে, যাতে সে প্রশ্নের ট্রেন্ডটা বুঝে যায় যে গত 5 বছরে কি পরিমাণ প্রশ্নের ট্রেন্ড হয়েছে বা কোন প্যাটার্নে প্রশ্নটা এসেছে সেটা বুঝে যায়। এটা স্মার্ট 26-এর কাজ। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে যেমন অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের, সেখানে সূত্র ধরে ধরে সেই চ্যাপ্টারগুলা সে সমাধান করছে প্রতিনিয়ত, প্রতিদিন। হ্যাঁ, এই কাজটা সে প্রতিদিন করছে যাতে তার ম্যাথের টাইপগুলো মনে থাকে, সূত্রের টাইপগুলো যাতে তার মনে থাকে। কারণ আমরা ফাইন্যান্স সাবজেক্টে যখন যাই সেক্ষেত্রে আমাদের অনেক রকমের সূত্র আছে। হ্যাঁ, তো এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হলে প্রতিনিয়ত এই চ্যাপ্টারগুলো ধরে ধরে আমাকে কি করতে হবে, ঝালাই করতে হবে। এরপরে এমসিকিউ সিকিউর কি করতেছে, পারফেক্ট একটা প্রিপারেশন নিচ্ছে। অনেক শিক্ষার্থী আছে শুধু এমসিকিউ পড়ে যায় কিন্তু সিকিউ কখনো সে পড়ে না। সিকিউ সে কোথায় পড়বে জানো, সে পরীক্ষার খাতায় গিয়ে ইমপ্লিমেন্টেশন করবে সিকিউ। কত বড় গর্দব যে পরীক্ষার খাতায় গিয়ে আমরা সিকিউ সমাধান করি। সেক্ষেত্রে তো সিকিউ সমাধান কখনো পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্টেশনের জিনিস না। আমরা কখনো, এই যে আমার সামনে যারা স্টুডেন্ট আছে, আমরা কখনো বলতে পারবো না যে আমি আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি বাসায় বসে একটা সিকিউ লিখেছি। নাই, পাওয়া যাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সিকিউ সমাধান করতে হবে বাসায় বসে প্রতিনিয়ত টাইম রেখে 18 মিনিটের মধ্যে আমি একটা সিকিউ সমাধান করতে পারছি কিনা। দিস ইজ স্মার্ট 26। এরপরে কিছু হিডেন টিপস তারা ফলো করে, যেমন যারা হচ্ছে গিয়ে স্মার্ট 26-এর মধ্যে অবস্থিত করছে তারা কিছু হিডেন টিপস ফলো করে। সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট তোমাদের প্ল্যানিং এর মধ্যে পড়াশোনা করে যে এই সময়ের মধ্যে তারা এই সময় পড়াটা শেষ করবে, এবং হচ্ছে তারা সব সময় আত্মবিশ্বাস রাখে যে না, আমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব, আমার দ্বারা একটা ভালো করা সম্ভব। সো তোমরা যারা 26 ব্যাচের মধ্যে আছো, তোমাদের অলরেডি যেহেতু টেস্ট পেপার শুরু হয়ে গিয়েছে, তোমরা এই স্মার্ট 26-এ কনভার্ট হয়ে যাও খুব দ্রুত, কারণ এই স্টুপিড 26-এ আমাদের থাকার আসলে কোনো ইচ্ছা নেই। তো তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের হাতে ধরো আর 5 থেকে 6 মাস সময় আছে। তোমাদের এই 5 থেকে 6 মাসের মধ্যে তোমার একটা ভালো প্রিপারেশন দরকার। তো তোমার হয়তোবা টপিক ক্লিয়ার না, তোমার হয়তোবা এমসিকিউ ক্লিয়ার না, তোমার হয়তোবা সিকিউ ক্লিয়ার না, কিংবা তোমার হয়তোবা টেস্ট পেপার সম্পর্কে আসলে কিভাবে সমাধান করবে সেটার কোনো ধারণা নাই। সব সমাধান আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। সো ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হাল ক্যাপস্টোনের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। সিসি 26 ব্যাচ, স্মার্ট হইতে হবে, স্টুপিড না। আসসালামু আলাইকুম।